এই যে ঈদ, এই পবিত্র ঈদকে কেন্দ্র করে এই নগরবাসীর একটা বড় অংশ এই মেগা সিটি ছেড়ে গ্রাম অঞ্চলে চলে গিয়েছে এবং আজকেও মধ্যরাত পর্যন্ত যাত্রীদের যে স্রোত সেটা থাকবে। এরপরে এর ফলে এই মহানগরীর অনেক এলাকা, অনেক বাসা কিন্তু শূন্য থাকবে। এই সময় কিন্তু চুরির প্রকোপটা কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজেই তাদের যে মাল সামানা, তাদের বাসাবাড়ি যাতে নিরাপদ থাকে সেই জন্য রাত্রিবেলা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের পেট্রোলিং চলমান থাকবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই শুধু ঈদ পর্যন্তই না, ঈদের পরে যখন ঘরমুখো মানুষ তার প্রিয়জনদের সাথে ঈদ সমাপ্ত করে আবার কর্মস্থলে চলে আসবে, আবার মেগাসিটিতে প্রত্যাবর্তন করবে, তখন তাদের যাত্রাটা যাতে নিরাপদ হয় সেই লক্ষ্যেও আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান জনগণের সাথে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এইখানে তো সরকার কর্তৃক একটা ভাড়া নির্ধারণ করে দেয়া আছে। তার চেয়ে যদি বেশি ভাড়া কেউ যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে ব্যবস্থা আছে। এখানে মোবাইল কোড করে তাদের যে যথাযথ যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা করব। আমরা এখানে যে কর্তৃপক্ষ আছে, বিআইডব্লিউটি আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করব। এইখানে স্থানীয় ম্যাজিস্ট্রেট যাদেরকে নির্ধারণ করা আছে তাদের সাথে যোগাযোগ করব আমরা, এবং আমরা এই মিডিয়া ব্রিফিং শেষেই আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আচ্ছা, আপনারা জানেন যে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে আমাদের কিন্তু একটা কন্ট্রোল রুম আছে। ওখান থেকে যেহেতু এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাস ছেড়ে যায় বিভিন্ন রুটে, এইখানে যদি কোনো যাত্রী যদি সে ফিল করে যে তার কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করতেছে, আমাদের কাছে অভিযোগ করলে কিন্তু আমরা তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নেব। এখানে যাত্রীদের তো অভিযোগ করতে হবে, ভাড়া যে বেশি নিচ্ছে সেটা তো আসলে তাকে অভিযোগ করতে হবে, আমাদের জানতে হবে যে ভাড়াটা বেশি নিচ্ছে।